কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কাজকে ঈশ্বরের আরাধনা বলে মনে করে সম্পন্ন করে সে পরম সিদ্ধি লাভ করে। তাই মন দিয়ে কাজ করা অবশ্যই উচিত কাজ। তো বন্ধুগণ, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আজ 23শে অগস্ট 2026 এবং বাংলার 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। এবার জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 54 মিনিট ও 10 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6টা বেজে 53 মিনিট ও 2 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 3টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 2টোতে। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে বিকেল 5টা বেজে 9 মিনিট ও 12 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 1 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকার সম্ভাবনা বেশি। বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনার রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে অর্থ, কর্মক্ষেত্র, পরিবার, সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ। আজ আপনার অনুভূতি কিছুটা বেশি সক্রিয় থাকবে। ছোট ছোট কোনো বিষয় আপনার মনে গভীর প্রভাব ফেলতে পারে, তাই অন্যের কথায় দ্রুত আবেগপ্রবণ না হয়ে পরিস্থিতিকে একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করুন। আজ এমন কিছু বিষয় সামনে আসতে পারে যেগুলো নিয়ে আপনি বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলেন। কোনো আটকে থাকা কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে, কিন্তু সেই সঙ্গে সম্মান ও ভবিষ্যৎ উন্নতির পথও তৈরি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখবেন, তবে গুরুত্বপূর্ণ আর্থিক বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে দ্বিধা করবেন না। অর্থের দিক থেকে আজ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আশাব্যঞ্জক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা পাওয়ার খবর আসতে পারে। কারো কাছে পাওনা থাকলে যোগাযোগ করার জন্য আজ ভালো সময় হতে পারে। যারা চাকরি করেন
তারা বেতন, ইনসেন্টিভ, বোনাস বা অতিরিক্ত আয়ের কোনো সম্ভাবনা নিয়ে খবর পেতে পারেন। তবে অর্থ হাতে আসার সঙ্গে সঙ্গে খরচ করে ফেলার প্রবণতা এড়িয়ে চলবেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন কোনো অর্ডার, ক্রেতা বা ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। বিশেষ করে পুরনো কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে আজ কাউকে দেখে আবেগের বশে টাকা ধার দেওয়া ঠিক হবে না। টাকা ধার দিলে ফেরত পাওয়ার সময় নিয়ে আগে থেকেই পরিষ্কার কথা বলবেন। বাড়ি, জমি, গাড়ি বা বড় কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এর সিদ্ধান্ত থাকলে কাগজপত্র ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। বন্ধুগণ, আজকের আর্থিক দিক থেকে কিছু পরামর্শ দেওয়া হচ্ছে, তা হচ্ছে অর্থ আসার সম্ভাবনা থাকলেও সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেবেন। আজ সামান্য সঞ্চয়ও ভবিষ্যতে বড় কাজে আসতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার কাজের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর পড়তে পারে। আপনি যে কাজটি অনেক দিন ধরে নীরবে করে যাচ্ছেন তার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো দায়িত্ব পেলে ভয় পাবেন না। প্রথমে কাজটি কঠিন মনে হলেও সেটি ভবিষ্যতে আপনার উন্নতির কারণ হতে পারে। অফিসে সহকর্মীর সঙ্গে মতের পার্থক্য হতে পারে, কিন্তু তর্কে না গিয়ে নিজের কাজের মাধ্যমে উত্তর দেওয়াই আপনার জন্য ভালো হবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন সুযোগের সন্ধান আসতে পারে। পরিচিত কারো মাধ্যমে চাকরির খবর পেতে পারেন। আবেদন করার সময় নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতা পরিষ্কারভাবে তুলে ধরবেন। আজ কর্মক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, কথার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনার জন্য ভালো হতে পারে। পুরনো ব্যবসায় কিছু পরিবর্তন আনার কথা ভাবতে পারেন। অনলাইন ব্যবসা, পোশাক, খাদ্য, শিক্ষা, জমি, বাড়ি, সেবা, যোগাযোগ বা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের প্রস্তাব এলে তাড়াহুড়ো করবেন না। মানুষটির বিশ্বাসযোগ্যতা, আর্থিক অবস্থান এবং পূর্বের ব্যবসায়িক রেকর্ড সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন। আজ ব্যবসায় বড় ঝুঁকি নেওয়ার পরিবর্তে পরিকল্পনা ও ধীরে এগিয়ে যাওয়া বেশি লাভজনক হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কর্কট রাশির জন্য আবেগপূর্ণ হতে পারে। আপনি প্রিয় মানুষের কাছ থেকে একটু বেশি সময় ও গুরুত্ব আশা করতে পারেন। আপনার সঙ্গী ব্যস্ত থাকলে সেটিকে অবহেলা হিসেবে ধরে নেবেন না। ভুল বোঝাবুঝি তৈরি হলে সরাসরি শান্তভাবে কথা বলবেন। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্ক কোথায় যাচ্ছে, ভবিষ্যতে কি করবেন, এসব নিয়ে পরিকল্পনা হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। পরিচিত বন্ধু, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কারোর সঙ্গে কথা শুরু হতে পারে। তবে নতুন সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতাকেও গুরুত্ব দেবেন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে মূল কিছু বার্তা দেওয়া হচ্ছে, তা হচ্ছে ভালোবাসায় অধিকার বোধের চেয়ে বিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা ভালোবাসায় বিশ্বাসটা ধরে রাখবেন। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর সুযোগ থাকবে। সঙ্গীর কোনো সমস্যা থাকলে তাকে সময় দিয়ে শুনবেন। বাড়ির অর্থনৈতিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। টাকা কোথায় খরচ হবে বা ভবিষ্যতের জন্য কিভাবে সঞ্চয় করা হবে, এসব নিয়ে পরিকল্পনা করা ভালো। ছোটোখাটো মতবিরোধ হলেও সেটিকে বড় করবেন না। দিনের শেষে একসঙ্গে কিছু সময় কাটানো সম্পর্ককে আরও সুন্দর করতে পারে। কর্কট রাশির মানুষ সাধারণত পরিবারকে খুব গুরুত্ব দেন, আর আজ পারিবারিক বিষয় আপনার জীবনে বিশেষ গুরুত্ব পেতে পারে। পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য চাইতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। কারো কাছ থেকে ভালো খবর আসতে পারে। তবে পরিবারের একজন সদস্যদের আচরণ আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে বিষয়টি শান্তভাবে বোঝার চেষ্টা করবেন। বাড়ির বয়স্ক ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেবেন। তাদের সঙ্গে সময় কাটালে আপনার নিজের মনও ভালো থাকবে। আজ আপনার মন অনেক কিছু নিয়ে ভাবতে পারে, বিশেষ করে ভবিষ্যৎ, টাকা পয়সা, পরিবার বা সম্পর্ক নিয়ে অতিরিক্ত চিন্তা হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হতে পারে আপনি কোনো ঘটনা ঘটার আগেই তার খারাপ ফল নিয়ে ভাবতে শুরু করবেন। এতে মানসিক চাপ বাড়বে। মনে রাখবেন, সব চিন্তা বাস্তবে পরিণত হয় না। আজ নিজের মনকে শান্ত রাখতে কিছু সময় একা থাকবেন। প্রার্থনা, ধ্যান, ধর্মীয় পাঠ বা প্রকৃতির মধ্যে কিছু সময় কাটানো আপনার জন্য
উপকারী হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যা না থাকলেও মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। অনিয়মিত খাওয়া, কম ঘুম এবং অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জলপান করুন, সম্ভব হলে হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। যারা দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে বসে কাজ করেন তারা মাঝে মধ্যে বিরতি নেবেন। শরীরে কোনো অস্বাভাবিক উপসর্গ থাকলে রাশিফলের উপর নির্ভর না করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়তে বসে বারবার অন্যদিকে মন চলে যেতে পারে। আজ কঠিন বিষয়গুলো আগে পড়ে নেবেন। মুখস্থ করার পাশাপাশি বিষয়টি বুঝে পড়লে ফল ভালো হবে। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় একটি পরিষ্কার সময়সূচি তৈরি করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাস যেমন ক্ষতিকর, তেমনি নিজের ওপর সন্দেহ করাও ঠিক নয়। বন্ধুগণ, আজকের দিনে আপনার পড়াশোনার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হচ্ছে। তা হচ্ছে, কম সময়ে বেশি নয়, বরং নিয়মিত মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার পড়ার বিষয়ে আগ্রহ যেমন বাড়বে, তেমনি আপনি পড়াশোনায় সাফল্যও লাভ করতে পারবেন। বন্ধুদের মধ্যে কেউ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ চাইতে পারেন। আপনার অভিজ্ঞতা তার কাজে লাগতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই বন্ধুর কাছ থেকে এমন কোনো খবর পেতে পারেন যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কাজে আসবে। তবে বন্ধুত্বের কারণে নিজের সীমার বাইরে গিয়ে কোনো প্রতিশ্রুতি দেবেন না। কেউ আপনার ব্যক্তিগত বিষয় অন্যের কাছে আলোচনা করছে কিনা সেদিকেও একটু নজর রাখবেন। সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া একদমই উচিত নয়। আজ ছোট দূরত্বের ভ্রমণ হলেও তা আনন্দদায়ক হতে পারে। কাজের কারণে কোথাও যেতে হলে আগে থেকে পরিকল্পনা করে বের হবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রত্ন হচ্ছে মুক্তা, শুভ রং সাদা হালকা নীল, শুভ দিক হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম, শুভ সংখ্যা 2, 11, 20। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।